হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা pixellab সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের সাহায্যে আপনারা কিভাবে একটি জন্ম নিবন্ধন সুন্দরভাবে এডিট করতে পারেন বা আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো আগে বলে রাখি, আমি এই জন্ম নিবন্ধনটি আমি অনেক কষ্ট করে বানিয়েছি। এটা আপনারা আপনাদের শুধুমাত্র নাম এবং অ্যাড্রেস চেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করার ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন। এটা প্যাক বলতে পারেন, কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের বিভিন্ন কাজে লাগাতে পারেন। তো এটা কখনো কোনো আপনারা নিয়ম অনুসারেই ব্যবহার করবেন, যাতে কোনো ওষুধ কাজে ব্যবহার করবেন না। আর এটা ফ্যাক হিসেবে ব্যবহার করবেন। এটা দিয়ে আপনারা ফ্যাক বলতে আপনারা এটা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিভিন্ন স্কুল বা বিভিন্ন কাজকর্ম সারতে পারবেন, এই আর কি। এটা তো অনলাইন থাকবে না। তো এই অনেকের অনুরোধের কারণে আমি এটা দিলাম। তো চলেন কীভাবে শুরু করি আপনাদের দেখাই। প্রথমত আমি এটার ডিসক্রিপশন, আমি এটা ডিজাইন করে রাখছি, এটার পিএলপি ফাইল তৈরি করে রাখছি। আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে জাস্ট আপনারা পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডারে রেখে আপনারা পিএনজি ফাইল সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে আপনারা যাবেন ওপেন পিএলপি ফাইল। এটা আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে গেলে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপর আপনারা এখান থেকে চলে যাবেন ওপেন পিএলপি ফাইল। ওপেন পিএলপি ফাইল চলে গেলে আপনারা এখান থেকে দেখবেন যে পিএলপি ফাইলে চলে যাবেন। পিএলপি থেকে যে ফোল্ডারে আপনারা রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তা আমি pixellab নামে একটা সফটওয়্যার আছে, আপনাদের এখানেও pixellab নামে ফোন মেমোরিতে একটি সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যারে চলে যাবেন। সেই সফটওয়্যারে গিয়ে আপনারা জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এই সফটওয়্যার যে pixellab আমি যে ফাইলটি দিয়েছি, সেই ফাইলটি জাস্ট যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে গিয়ে জাস্ট এটার উপর একটা ক্লিক করলেই আপনি এখান থেকে দেখবেন যে ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড। আপনি ওপেন অনলিতে ক্লিক করবেন। বা ওপেন অ্যান্ড অনলি এই অপশনটাতে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অনলি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখেন ফাইলটা ওপেন হয়ে গেছে, আপনাদের এখানে ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের এখানে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে উপর থেকে আপনাদের ইউনিয়নের নামটা, এখানে ইউনিয়নের নামটা আপনারা চেঞ্জ করে ফেলবেন। এখানে আপনারা আপনাদের ইউনিয়নের নামটা দিয়ে দেবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের উপজেলার নামটা দিয়ে দেবেন। এরপর আপনারা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন। নামটা চেঞ্জ করে দেবেন। আমি নামটা চেঞ্জ করে দেখাই। এখানে দেখেন লামিয়া ইসলাম। দেখেন আমি লামিয়া ইসলাম লিখলাম। এরপর আমি ওখানে ক্লিক করলাম। দেখেন এটা লামিয়া ইসলাম হয়ে গেল। তো আপনারা এটি এডিট করতে পারেন। এখানে জন্ম তারিখ চেঞ্জ করতে পারেন, অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, বাপের নাম বা মায়ের নামটা চেঞ্জ করতে পারেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের এগুলো সব কিছু চেঞ্জ করার পরে আপনাদের এখানে দেখেন যে ইউপি সচিব স্বাক্ষর ও সিল, নিবন্ধকের স্বাক্ষর ও নাম সচিল। এখানে আপনারা আপনাদের ইউনিয়নের যে কারো একটা জন্ম নিবন্ধন থাকলে সেখান থেকে স্ক্রিন করে বা ছবি তুলে এখান থেকে তাদের স্বাক্ষর এবং সিলটা এখানে বসিয়ে দিবেন। আর এখানে চেয়ারম্যানের স্বাক্ষর এবং সিলটা বসিয়ে দিবেন আপনাদের পুরাতন জন্ম নিবন্ধন থেকে। তাহলে আপনারা এরপর এটা কম্পিউটার দোকানে নিয়ে প্রিন্ট করে ফেললেই আপনারা এটা যে কোনো কাজে লাগাতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। পরবর্তীতে কী ভিডিও আপনাদের প্রয়োজন সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলে পাশে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।